এমন ঈদ আমাদের কখনো হয়নি। মাত্র ১০ মিনিটে ব্যাগ প্যাক করে আমরা ৩০ মিনিটের মধ্যে এয়ারপোর্টে পৌঁছে গিয়েছি। এই তো আমরা এখন আছি আমাদের উবারে। আর আমাদেরকে দেখে অলরেডি এক্সহস্টেড মনে হচ্ছে বিকজ আমরা দুইজনই ঘুমাই নাই, ঘুম হয় নাই আমাদের। সো এই হচ্ছে আমাদের লাগেজ, ব্যাগ সবকিছু। জাস্ট আমাদের ক্যারি অন লাগেজ নিয়ে আমরা বের হয়ে গিয়েছি। মাসুদের একটা, আমার একটা। আর আমি তো ঈদের জামা ঈদের দিন পরি নাই, বাট এই কানের দুলটা আমাকে মাসুমা আপু গিফট করেছিল। এখানে চাঁদ, তারা, সূর্য সবকিছু আছে, একটা পার্ল ড্রপ আছে। সো এটাই হচ্ছে আমার ঈদের একমাত্র জিনিস যেটা আমি পরেছি। নতুন একটা ইয়াররিং পরে আমি বের হয়ে গিয়েছি। নো মেকআপ, নো গেট আপ, নাথিং, জাস্ট ব্রিদেবল একটা আউটফিট পরে বের হয়ে গিয়েছি বিকজ আমাদের এয়ারপোর্টে পৌঁছতে হবে। আমি এয়ারপোর্টে পৌঁছানোর আগ পর্যন্ত শিওর ছিলাম না যে আজকে আমরা আসলেই ট্রিপে যাচ্ছি কিনা। এর জন্য প্রথমে আমি ধন্যবাদ জানাতে চাচ্ছি ড্রিম ট্যুরিজমকে, যারা আমাদের জন্য এই ট্রিপটা প্ল্যান করেছেন এবং আমাদেরকে গিফট করেছেন। সো এই ট্রিপটা হচ্ছে মেইনলি ফ্রম ড্রিম ট্যুরিজম। তারা আমাদের ভিসা প্রসেসিং থেকে স্টার্ট করে টিকিটস, হোটেল, এভরিথিং সব কিছু ঠিক করে দিয়েছিল। জাস্ট আমরা কনফার্ম করে প্লেনে উঠে চলে এসেছি মাল্টাতে। যেটা বলছিলাম, এয়ারপোর্টে পৌঁছানোর আগ পর্যন্ত আমরা শিওর ছিলাম না যে আমরা মাল্টা যাব কি না। আমরা আসলেই কনফিউশনে ছিলাম যাব কি যাব না, যাওয়া ঠিক হবে কি না, যেহেতু আমাদের দুজনেরই কাজ ছিল, কাজ থেকে আগে থেকে হলিডেও বুক করা হয়নি। তারপর চলে আসলাম, তাই অনলাইনেও চেক ইন করা হয়নি। তো চেক ইনের জন্য আমরা এখন রেয়ানিয়ারের কিউতে দাঁড়ালাম। চেক ইন শেষ করে ইমিগ্রেশন ক্রস করে ভেতরে ঢুকে গেলাম ডিউটি ফ্রিতে। ঢুকেই কাইলি জেনারের এই নতুন ফ্রেগরেন্সটা চোখে পড়লো। চিন্তা করলাম এত এত ব্লগাররা এত সুন্দর সুন্দর রিভিউ দিচ্ছে, সো ট্রাই করে দেখি। এত চিপ ফ্রেগরেন্স আমার কাছে মনে হয় আমি কখনোই কোনো সেলিব্রিটি ফ্রেগরেন্সে পাইনি। স্মেলটা খুবই চিপ লাগছিল, খুবই মনে হচ্ছিল সিনথেটিক একটা স্মেল, একদমই ভালো লাগেনি। সো যারা যারা কেনার কথা চিন্তা করতেছেন, ডোন্ট বাই দিস ওয়ান। যদিও এটা এত এক্সপেন্সিভ পারফিউম না, বাট আমার এক্সপেকটেশনটা একটু বেটার ছিল। সো আমি প্রতি ঈদে পারফিউম কেনার চেষ্টা করি। সো মাসুদ আমাকে একটা পারফিউম গিফট করতে চাচ্ছিল, যেহেতু এবার ঈদে সে আমাকে জামা কাপড় কিছু কিনে দেয় নাই। সো আমার ইচ্ছা ছিল যে আমি টম ফোর্ডের একটা পারফিউম কিনবো, অ্যান্ড আই রিয়েলি ওয়ান্টেড টু বাই ওয়ান ফ্রম এয়ারপোর্ট। বাট টম ফোর্ডের পারফিউম তেমন আমার ভালো লাগে নাই। আমার কাছে একটু মনে হচ্ছিল স্ট্রং, কিছু কিছু স্মেল নিয়ে আমি কনফিউজ ছিলাম। সো যেটা আমি সবসময় ব্যবহার করি ওইটাই নিয়ে নিলাম, সেটা হচ্ছে ক্যারোলিনা হেরারার গুড গার্ল। এবং আমার কাছে মনে হচ্ছে যে আমি এই পারফিউমটা রেগুলার কিনি, যেহেতু এটা আমার 4th বটল আই বিলিভ। সো এই তো মাসুদ আমাকে এখন একটা পারফিউম কিনে গিফট করলো। এবং মাসুদ কিন্তু বারবার আমাকে বলতেছিল যে আসলে ডিউটি ফ্রিতে মনে হয় চিপ, কিন্তু অনেক সময় দেখা যায় যে লন্ডনেও আমরা বিভিন্ন সময় যখন দোকান থেকে কিনি, অনেক সময় দেখা যায় যে আপ টু 50%, 60% পর্যন্ত ডিসকাউন্ট থাকে, তখন কিন্তু আরও চিপ হয়। কিন্তু ওই যে আমাদের একটা মাইন্ডসেট হয়ে গেছে যে ডিউটি ফ্রিতে ট্যাক্স আমরা পে করি না, তাই হয়তো রিজনেবল বা চিপ। তো আমরা এখন আমাদের গেট ওপেন হয়ে গেছে, আমরা বোর্ডিং করব। এখানে আমি আমার একটা এক্সপিরিয়েন্স শেয়ার করি। সব সময় অনেকেই দেখি যে বিভিন্ন এয়ারলাইন্সের সাথে ব্যাড এক্সপিরিয়েন্স হলে অনলাইনে শেয়ার করে, বাট আমি যখনই যেটা ফেস করি আমার কাছে মনে হয় আমি আন্ডারস্ট্যান্ড করার চেষ্টা করি যে কেন আসলে এরকম হলো। বাট রাইনিয়ারের সাথে এই প্রথম আমি ট্রাভেল করলাম, এই এয়ারলাইন্সের সাথে এর আগে আমি কখনো ট্রাভেল করিনি। বাট আমার যেটা মনে হচ্ছিল প্রথম থেকে একদম শেষ পর্যন্ত যে তারা অনেকটা অর্গানাইজড না, খুবই আনঅর্গানাইজড, এবং তাদের স্টাফদের বিহেভিয়ার অনেক অনেক রুড, এটা আমার কাছে মনে হচ্ছিল। যদিও আমরা অনলাইনে আগে থেকে চেক ইন করি নাই, ওটা আমাদের মিস্টেক, যেহেতু আমরা শিওর ছিলাম না। এর জন্য কিন্তু আমাদের চেক ইনের সময় এক্সট্রা সিটের জন্য কস্ট, এক্সট্রা ব্যাগেজের জন্য কস্ট, সব কিছু এক্সট্রা পে করতে হয়েছে। দ্যাটস অ্যাবসলিউটলি ফাইন। যদি আমরা অনলাইনে আগে চেক ইন করতাম তাহলে হয়তো আমাদের পে করতে হতো না। বাট দ্য থিং ইজ, বাইরে গতকালকে অনেক ঠান্ডা ছিল, অনেক উইন্ড ছিল। তারা দেখেন নিচে কতগুলো প্যাসেঞ্জারকে অনেকক্ষণ লম্বা সময়ের জন্য দাঁড়া করে রেখেছিল। লাকিলি আমরা একদমই লাইনের শেষে দাঁড়িয়েছিলাম, যেহেতু আমাদের কোনো তাড়াহুড়া ছিল না। আর প্লেনের যেখানেই টিকিট হোক না কেন, যেখানেই সিট হোক না কেন, এটা নিয়ে আমরা অত বদার ছিলাম না, যেহেতু মাত্র 3 ঘন্টার ফ্লাইট। সো আমরা অত তাড়াহুড়া করিনি। বাট আমার কাছে মনে হচ্ছিল যে হযবরলভাবে তারা কাস্টমার সার্ভ করে, প্যাসেঞ্জারদেরকে সার্ভ করে, এবং এয়ারলাইন্সের ভিতরেও আমার কাছে মনে হচ্ছিল যে তারা প্যাসেঞ্জারদের প্রতি নাইস না, তাদের বিহেভিয়ার অনেক সময় অনেক রুড লাগছিল। সো যাই হোক, এই তো আমরা ফ্লাইটে উঠে গেলাম। আর এই যে দেখেন কি পরিষ্কার আকাশ, একদম সাদা সাদা ক্লাউড। আমি এখন পর্যন্ত এতবার প্লেন জার্নি করেছি, বাট এত
সাদা ক্লাউড আমি কখনো দেখি নাই আর কি, মনে হচ্ছিল যে আকাশটা একদম পরিষ্কার স্বচ্ছ। আর এদিকে মাসুদ অনেক অনেক টায়ার্ড ছিল, আপনারা যারা আমাদেরকে ফলো করেন তারা দেখেছেন গত 1 মাস আমরা কেউ প্রপারলিভাবে ঘুমাতে পারিনি, জব মেলা এটা সেটা সব কিছু নিয়ে। সো প্লেনে উঠেই মাসুদ একটা ঘুম দিল। ইউজুয়ালি আমি এইভাবে ঘুমাই মাসুদের কোলে মাথা রেখে, বাট গতকালকে ফার্স্ট টাইমের জন্য আমি দেখলাম যে মাসুদ অনেক ঘুমাচ্ছিল। আর এখানে আমাকেও দেখতে পাচ্ছেন আমি অনেক স্লিপি, আমার অনেক ঘুম পাচ্ছিল। সো 3 ঘন্টার ফ্লাইট এমনিতেই চলে যাচ্ছিল, একটু বোর লাগছিল একা একা যখন মাসুদ ঘুমাচ্ছিল, বাট ইট ওয়াজ ফাইন। আর এই হচ্ছে আমরা মালটা পৌঁছে গেছি একদম প্লেন থেকে, কি সুন্দর ঝকঝকে লাগছিল আমার কাছে দেখতে, প্লেন থেকে খুব সুন্দর লাগছিল মালটা। আমরা তো এখন পৌঁছে গিয়েছি, আমরা হয়তো এক্সপ্লোর করব, আপনাদের সাথে আরও কিছু শেয়ার করব যে আসলে মালটা কেমন। বাট সোফার আমার কাছে খুব ভালো লেগেছে, তাদের ইমিগ্রেশনে তাদের বিহেভিয়ার খুব ভালো ছিল। আর এটা হচ্ছে এয়ারপোর্ট থেকে বের হয়ে ইমিগ্রেশন ক্রস করে একটা ছোট্ট অ্যাকোরিয়ামের মতন ছিল, এই মাছটা দেখে আমাদের দুজনেই খুব ভালো লাগছিল। সো আমরা মাছটা দেখছিলাম। এখানেই হচ্ছে কি একটা সুন্দর অ্যাকোরিয়াম, আর এখানে খুব সুন্দর একটা ফিশ, একটা না আর কি অনেকগুলো ফিশ। হ্যালো, কেন যেন মনে হচ্ছে এই মাছগুলো অনেক টায়ার্ড, তাই না মাসুদ? সো আমরা চলে আসছি কোথায় দেখেন, আমরা চলে আসছি মাল্টা, মাল্টা ন্যাশনাল অ্যাকোরিয়াম, এটা এয়ারপোর্টের ভিতরে। থ্যাঙ্কস টু নন্দিতা আপু যে আমাদেরকে বোল্টের কথা বলে দিয়েছিল। সো আমরা এয়ারপোর্টে অ্যারাইভ করেই বোল্টের মাধ্যমে আমাদের ট্যাক্সি বুক করে ফেলি আমাদের হোটেলে যাওয়ার জন্য। হোটেল ছিল আমাদের 12 to 15 মিনিটস অ্যাওয়ে ড্রাইভে। বাট প্রথমে আমাদের যে বোল্টের গাড়িটা আসছিল সেটা আমরা খুঁজে পাচ্ছিলাম না। সো প্রথমে বোল্টের গাড়িটা চলে গেছে, পরে আমাদেরকে আবার রিবুক করতে হয়েছে। বাট সো ফার বোল্টের জার্নিও খুব ভালো ছিল, খুবই স্মুথ ছিল। মাল্টাটা আমার কাছে একটু হিলি একটা ছোটোখাটো সিটির মতন মনে হচ্ছে পুরা দেশটা। আর আমরা হোটেল নিয়েছি স্লিমাতে। আই থিঙ্ক এটা হচ্ছে ওয়ান অফ দ্য মোস্ট বিজিয়েস্ট প্লেস ইন মাল্টা এবং মোস্ট হ্যাপেনিং। সো আমরা আমাদের হোটেলে চলে এসেছি, হোটেলটা খুবই খুবই সুন্দর। সো আমরা আমাদের রুমটা এখানে একটু আপডেট করেছি এসে, কারণ আমাদের কাছে মনে হচ্ছিল যে আমরা একটা সি ভিউ রুম চাই, কারণ আমাদের হোটেলের সামনেই ছিল সি। সো আমরা রিসেপশনে এসে যখন বলি যে আমাদেরকে সি ভিউ রুম দিতে, তারা বলে যে আমরা আপডেট করতে পারবো। সো আমরা রুমটা আপডেট করি, রুমটা দেখাবো। তার আগে আমরা জাস্ট রুমে চেক ইন করে, যেহেতু আমরা হাংরি ছিলাম, আমরা খেতে বের হয়ে যাই। এবং আমাদের হোটেলের আশেপাশেই সব ধরনের বুটিক শপ, রেস্টুরেন্ট, তারপর আর কি ছোটোখাটো যে টাউন সেন্টারের মধ্যেই হচ্ছে গিয়ে আমাদের হোটেল। সো আমাদের অত বেশি হাঁটতে হয়নি, আমরা জাস্ট 2-3 মিনিট হাঁটার পরই দেখলাম একটা টার্কিশ দোকান, এখানে সব হালাল ফুড আছে। সো আমরা কিছু ডোনার, র্যাপ, কিছু খাবার দাবার অর্ডার করলাম। এবং রেস্টুরেন্টে যিনি ওনার, হি ওয়াজ ভেরি নাইস। যেহেতু আমরা ট্রাভেল করে এসেছি, আমরা জিজ্ঞেস করছিলাম যে এখানে চা আছে কিনা। যদিও তিনি নিজে চা বিক্রি করে না বা চা বানান না, উনি চা সামহাও অন্য দোকান থেকে অ্যারেঞ্জ করে আমাদেরকে খাইয়েছেন। সো এই আতিথেয়তাটা আসলে বিদেশে এসে আমাদের কাছে খুবই খুবই ভালো লেগেছে, খুবই টাচি লেগেছে। আর অনেস্টলি চাটাও খুব মজা ছিল, একদমই দেখতেই পাচ্ছেন কালারটা কি সুন্দর। প্রথমে আমি ভাবতেছিলাম যে কাপ পিরিজটা এরকম কেন, এটা ভাঙা কিনা, বাট পরে রিয়েলাইজ করলাম যে না, এটাই হচ্ছে গিয়ে ডিজাইন, এটাই স্টাইল। সো চা তো পেয়ে আমি খুবই খুবই খুশি হয়ে গেলাম আর কি। আমি যেখানেই ট্রাভেল করি না কেন, প্রথমে গিয়েই আমি খুঁজি যে কোথায় বাংলাদেশি স্টাইলের চা পাওয়া যাবে বা কারাক চা পাওয়া যাবে। এটা আসলে আমি খুঁজে না পাওয়া পর্যন্ত আমার কাছে শান্তি লাগে না। সো দেখা যায় যে যেখানেই আমি ট্রাভেল করতে যাই, আগে হোটেলে চেক ইন করার সাথে সাথেই আমি ফোনে সার্চ করতে থাকি যে কোথায় কারাক চা বা পাকিস্তানি চা বা বাংলাদেশি চা অ্যাভেলেবল। সো আমরা খাওয়া দাওয়া করে পাশে একটা গ্রসারি শপে ঢুকলাম, আর এই চিপসটা দেখে আমার চোখ আটকে গেল। এখানে KFC ফ্লেভারের লেস, বাট যেহেতু এটা চিকেন ফ্লেভার ছিল আমি ডাউট করছিলাম যে এটা কি হালাল হবে কি না। তারপরে আমরা লেসের অন্য একটা চিপস নিলাম, কারণ লেস আমার সবসময় ফেভারিট একদম ছোট্টবেলা থেকে। তারপর পানি নিয়ে নিলাম, যদিও হোটেলে রুমে পানি থাকে, তারপর আমরা একটা বড় ওয়াটার বটল নিয়ে নিলাম ইন কেস যদি রাতে পানি প্রয়োজন হয়। আর এই হচ্ছে গিয়ে আমাদের হোটেলের আশেপাশে দোকানগুলো কিছুক্ষণ আগেও আমরা খোলা দেখছিলাম, বাট যেহেতু তখন অলমোস্ট রাত 3টার মতন বেজে গিয়েছিল, সব বন্ধ হয়ে গেছে। ছোট কেন আছে, মানুষ কম তো এদেশে, এদেশে তো মানুষ কম, অনলি আই থিঙ্ক 4 লাখ না 5 লাখ মানুষ। সো ইউ ডোন্ট নিড হিউজ লিফট, কারণ বেশি মানুষ তো নয় এখানে। এটা আমার একটা অবজারভেশন আর কি। সো এখন আমরা আমাদের রুমে ঢুকতেছি।
Let's see how is the room. Oh, light জ্বলতেছে. Yep. Okay. All the luggage. Okay, here is the bed. I can see. Television nahi? Oh, acha. Television ase. And this is the main attraction. Ooh. এই হচ্ছে সি বিচ. সো আমাদের রুমটা হচ্ছে সি ভিউ. আই থিঙ্ক সকালবেলা, হ্যাঁ সকালবেলা ভালো সুন্দর বোঝা যাবে. আমরা আছি স্লিমাতে. আমরা প্রায় ওখান থেকে অনেক লম্বা একটা ওয়াক দিয়ে আসলাম. ইট ওয়াজ ভেরি লাইভলি. হ্যাঁ, এটা হচ্ছে মেরিন ড্রাইভ না? মেরিন ড্রাইভ বলছে না? Well, Malta is everywhere is a marine drive কারণ এটা তো একটা দ্বীপ. চারপাশে. সো এই ছিল আমাদের ঈদ প্রথম হাফে. তো আমি ঘুমিয়েছি, ঘুম থেকে উঠে কোনো রকমের রেডি টেডি হয়ে চলে আসলাম মাল্টাতে. সো আপনাদের ঈদ কেমন কাটলো প্লিজ কমেন্ট করে জানাবেন. আর মাল্টাতে দেখার মতন কি কি আছে প্লিজ আমাদেরকে একটু কমেন্ট করে জানাবেন. বিকজ যেহেতু আমরা ওয়েল প্রিপেয়ার্ড ছিলাম না, জাস্ট প্যাক করেছি ব্যাগ আর চলে এসেছি. সো আপনারা হেল্প করলে খুব খুব উপকার হবে. আপনাদের রেকমেন্ডেশনে আমরা মাল্টা ঘুরতে চাই.